আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটি হচ্ছে গত ফেব্রুয়ারি মাসের প্রায় 21-22 তারিখের দিকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেসের গায়ে এই যে স্পট গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জল বসন্ত, যাকে চিকেন পক্স নামে সকলের কাছে পরিচিত। গত 21শে ফেব্রুয়ারি, প্রায় 20শে ফেব্রুয়ারির দিকে উঠেছিল। এগুলো ফুটেজগুলো আমি অল্প অল্প করে নিয়ে রেখেছি। আমার জন্য এটি এমন একটি জার্নি, প্রায় ট্রাজেডির মতোই। তার গায়ে যখন এগুলো দেখেছি আমি একদমই ভেঙে পড়েছি। দেখতে পাচ্ছেন কত বড় বড় আকারে এগুলো রূপ নিয়েছে। এগুলো দেখে আমি এমনই হতভম্ব হয়ে গিয়েছি। এগুলো আসলে অনেক যন্ত্রণাদায়ক। যখন আমি ছোট ছিলাম আমারও হয়েছিল, আমার প্রথম বেবিরও চিকেন পক্স হয়েছিল। দেখতে পাচ্ছেন এখন আমার প্রিন্সেসের গায়ে যখন এগুলো হয়েছে আমি একদম পুরোপুরি ভাবে মন থেকে ভেঙে পড়েছি। কারণ গায়ে ওঠার চাইতে যেগুলো ফেসে উঠেছে এগুলোর কারণে আমি একদমই ভেঙে পড়েছি। কারণ এগুলো যখন ফেসে হয় এগুলো জ- সারিয়ে যাওয়ার পর পরে একদম স্পট পড়ে যায়। আমার যাকে অনলাইনে ডাক্তার দেখিয়েছি উনি এই ক্যারামেল লোশনটি ইউজ করতে বলেছে। এই যে এই লোশনটি ইউজ করার পর দেখতে পাচ্ছেন ওর ক্যাটাগরি দিনে প্রায় 5 থেকে 6 বার আমি ওর ড্রেস চেঞ্জ করে করে দিয়েছিলাম। কারণ এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। বারবার ড্রেস চেঞ্জ করা হচ্ছিল। সব ফুটেজ তো তেমন একটা দেওয়া যায় না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সময় বাচ্চাদেরকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, রোগ জীবাণু অবস্থায় রাখা যাবে না। আর আমার প্রিন্সেসে এতই অস্বস্তিকর হয়ে যাচ্ছে, তেমন একটা খারাপ সময় নিয়ে যাচ্ছে না। যখন ওর ভালো থাকে তখনই কিছুক্ষণ আমি আমার সময়টুকু কাটানোর জন্য হালকা হালকা ভিডিও করে থাকি ওর বাবা থাকা অবস্থায়। দেখতে পাচ্ছেন ও তেমন খাবার খাচ্ছিল না। ডাক্তারের সাজেস্ট করেছে জোর করে খাওয়ানোর দরকার নেই, ও যতটুকু খেতে পারে ঠিক ততটুকু পরিমাণের খাওয়াতে। ফলমূল এসব হলে এসবই, জোর করে ভাত খাওয়ানো যাচ্ছিল না কারণ তার মুখের ভেতরে পর্যন্ত এগুলো উঠেছে। আমি আসলে বুঝতে পারছিলাম না কেমন করে এই দিনগুলো কাটিয়েছিলাম। অনেক কষ্টকর ছিল, তাকে নিয়ে আমার অনেক কষ্টের মধ্যে পার করতে হয়েছে এই সময়টুকু। প্রায় 2 সপ্তাহ যাবত আমি তাকে নিয়ে অনেক কষ্ট করছি। এই মেডিসিনটি দিয়েছিল তাকে প্রায় দিনে 4 বার করে, না 5 বার করে দিতে হয়েছে। এই মেডিসিনটি ফুল প্যাকেজ 1 সপ্তাহ এটি আমার খাওয়াতে হয়েছে। সাথে এই মেডিসিনটাও দিয়েছিল, আর সাথে মুখের স্বাদ বাড়ানোর জন্য সিবিট দেওয়া হয়েছে, আর গায়ে জ্বরের জন্য নাপা। আর আগে থেকে বলে রাখি আমার বেবি খুব অস্বস্তিদায়ক, সে সিরাপ খেতে পারে না বিধায় তাকে ট্যাবলেট দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যখন গায়ে জ্বর ওঠে সে খুবই বিরক্তি অনুভব করে, তাকে কন্ট্রোল করা একদম কন্ট্রোলের বাইরে চলে যায়। সে অনেক অস্বস্তি বোধ করে, কান্নাকাটি করে, যখন যন্ত্রণা দেয় খুবই চুলকানো, চুলকাতে থাকলে একদমই সহ্য করতে পারে না। প্রচুর পরিমাণ কষ্টদায়ক। আসলে আমি বলে বোঝাতে পারছি না আমি কি পরিমাণ কষ্টের মধ্যে ছিলাম তাকে নিয়ে। অনেক কষ্ট হয়েছে। আর বারবার পরিষ্কার করার পর তাকে লোশনটি লাগিয়ে দিতে হতো গায়ের মধ্যে। বুঝতে পারছেন জায়গায় জায়গায় লোশনটি দেওয়ার পর হালকা হালকা যেন একটু একটু এটি ফোলাগুলো কমে যাচ্ছিল জল বসন্তের। আর সাথে আমি আরেকটি টিপস দেখিয়ে দিচ্ছি। এসব জল বসন্তের সময় যদি মেডিসিনের মতো ছাগলের দুধ কালেক্ট করতে পারেন এটি অসম্ভব উপকারী। আমাকে এখানকার আমার ঘরের হেল্পিং হ্যান্ড একটি মামু আছে, মামাটি আমাকে ছাগলের দুধ কালেক্ট করে দিয়েছিলেন। আমি পরিষ্কার একটি সুতির কাপড় দিয়ে এটি ছেঁকে নিয়েছিলাম। এটি জাল দেওয়া যাবে না, গরম করা মোটেও যায় না। তাই এটি কালেক্ট করার পর খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর আপনারা এটি ফ্রিজেও রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে নামিয়ে বাচ্চাকে হালকা হালকা করে খাওয়ানোর চেষ্টা করবেন, খুব মেডিসিনের মতো খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার হয়ে গিয়েছে। যখন আমি
পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। ময়লাগুলো একদম পরিষ্কারভাবে উঠে গিয়েছে, এক ফোঁটা ময়লা ছিটে ফুটিও নেই। এবার আমি তাকে চামচ দিয়ে মেডিসিনের মধ্যে খাওয়ানোর চেষ্টা করছি। আসলে এটিকে মেডিসিন রূপে দিনে 3 বার করে দিয়েছি আমি। এটি লাস্ট বারের দিকে যখন ওর বাবা ছিল তখন আমি ফুটেজটি নিয়ে নিয়েছি। এর আগেও কয়েকবার খাইয়ে নিয়েছিলাম, বুঝতে পারছেন। ও একদমই খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। তাকে খাওয়ানো, আমি বলতে গেলে তাকে প্রায় 1 সপ্তাহ যাবত কোনো ভাত জাতীয় কোনো খাবারই দিতে পারিনি, কারণ সে চিবিয়ে এমনিতেই খায় না। তার মধ্যে গায়ে জ্বর উঠলে টোটালি ও খাওয়া দাওয়া নাওয়া খাওয়া সবই ছেড়ে দেয়, একদম অনাহারের মতোই। আসলে এমন একটি ট্রাজেডিতে পড়েছে, আমি নিজেই ওকে নিয়ে খুবই হতভম্বর মধ্যেই পড়ে গিয়েছি। বুঝে উঠতে পারছিলাম না আসলে আমার বেবিটাকে কিভাবে সুস্থ করে তুলবো। আর একদম 4-5 দিন চলে যাওয়ার পর আমি ডাব কালেক্ট করেছি। এগুলো আমার আম্মি কালেক্ট করে দিয়েছেন ডাবের পানির জন্য। ডাবের পানি খাওয়ানো অনেক ভালো। আর এগুলোতে যদি ডাবের পানি দেওয়া যায় গায়ে, খুবই অসাধারণ হয়, অনেক দাগ থেকে মুক্তি পাওয়া যায়। এখন এরপরে এই যখন ডাবের পানি দেওয়ার পর আমি প্রায় কিছুক্ষণ পর পর পানিগুলো ওকে মাউথটি ওয়াশ করার চেষ্টা করছি ডাবের পানি দিয়ে। এটি রাতের বেলায়, দিনে প্রায় আমি 3-4 বার করে ওর মাউথ ওয়াশ করে দিয়েছি ডাবের পানি দিয়ে। আর গায়ে বিভিন্ন জায়গায় যেখানে দেখা যায় এমনিতেই একবার হলেও আমি ডাবের পানি দিয়ে ওর গায়ে সারা পুরা গায়ে লেপটে দিয়েছিলাম, কারণ ওভাবে দেয়া সম্ভব না। একদম প্রায় 20-25 দিন পরে দেখতে পাচ্ছেন ওর লোক। আমার খুবই মন খারাপ, আমার প্রিন্সেসের চেহারাটি একদম কেমন জানি হয়ে গিয়েছে, স্পট স্পট হয়ে গিয়েছে। আসলে আমি যা পছন্দ করতাম না, চিকেন পক্সের দাগগুলো, তার মুখে সেটি সব এসে পড়লো, যেন চাঁদের গায়ে দাগ লেগে গিয়েছে। আসলে আমি খুবই খুবই মর্মাহত। আমার বেবির মুখে যে দাগগুলো হয়েছে, আসলে ভবিষ্যতে এই দাগগুলো রিমুভ হবে কিনা তাও জানি না। সকলে আমার বেবির জন্য দোয়া করবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সুখে দুঃখে সকলেই আমার পাশে থাকবেন।